হাই গাইস, তো আজকে হচ্ছে 2nd জানুয়ারি আর একটু পরেই 3rd জানুয়ারি হয়ে যাবে, মানে 12টা বেজে যাবে। কালকে হচ্ছে 3rd জানুয়ারি। হ্যাঁ, সঞ্চিতার হ্যাপি বার্থডে। তো সঞ্চিতাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে ডেকোরেশন করেছি, এই যে বেলুন ফেলুন সব ফুলিয়েছি আমি আর অঙ্কুশ মিলে। কেক বের করা হচ্ছে, ছাড়াই সুন্দর করে আসো। এখন সঞ্চিতাকে সারপ্রাইজ দেবো, সঞ্চিতা জানে না কিছুই, আমরা নিজেরা সাজিয়েছি আমি আর অঙ্কুশ মিলে। মম মনে হয় জানে কালকে সেলিব্রেশনটা হবে, কিন্তু আজকে হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ। এই দুটো হলো আমার গিফট, মাম্মিকে দেবে বলে, তাই তো? মমকে দেবে বলে তো। আর এটা হচ্ছে আমার তরফ থেকে সঞ্চিতাকে দেওয়ার জন্য। চলো টাইম হয়ে যায়, চলো আস্তে আস্তে চলো, চলো আস্তে আস্তে আস্তে। থ্যাংক ইউ। তো অর্ঘ আর অঙ্কুশ মিলে হঠাৎ করে, মানে আমি জাস্ট রেডিও ছিলাম না, বার্থডে সেলিব্রেশন করেছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এন্ড পাপা থ্যাংক ইউ সো মাচ। গিফট দিলি না তো মাকে? গুডলা ওরা গিফট দিতেই ভুলে গেছে। অর্ঘ এখানে আমার ক্রিম মাখি দিয়েছে কেকের। মম হ্যাপি বার্থডে, নাও গিফট আমার তরফ থেকে একটা ব্যাগ, এর ভিতরে আছে, এটা খোলো। তো এটা আমার থ্যাংক ইউ, এটা অর্ঘর তরফ থেকে আমার বার্থডে গিফট। বাপরে একদম স্টিক হয়ে আছে। তো অঙ্কুশ আমার জন্য এই গিফটটা দিয়েছে। ওয়াও, তারপরে পুরোটা খোলো। আচ্ছা পুরোটা খুলতে হবে। ওয়াও, লিখেছে আই লাভ ইউ মম, হ্যাপি বার্থডে টু ইউ মম। আর এখানে ব্যাক সাইডটা, হ্যাঁ, আর এখানে খুব সুন্দর একটা ফ্লাওয়ার। বাও, ফ্লাওয়ারটা খুব সুন্দর লেখা আছে। এখানে লেখা আছে, হ্যাঁ, ফ্লাওয়ারের সঙ্গে আবার লেখা আছে হ্যাপি বার্থডে মম। থ্যাংক ইউ সোনা। এটা আমার সব থেকে স্পেশাল গিফট হয়েছে, কারণ হাত দিয়ে নিজে অঙ্কুশ বানিয়েছে। এখানে দেখো ছোট্ট একটা ড্রয়িং করা আছে, এই যে কেকটা আমি কাটছি, এটা মম কেক কাটিং করছে, আর সাইডে পাপা আর অঙ্কুশ। তুই তো ছিঁড়ে যাবে প্যাকেট ছিঁড়তে গিয়ে। তো ওয়াও, এটা আই থিঙ্ক একটা ব্যাগ। তো অঙ্কুশ আমাকে আরো একটা গিফট দিয়েছে, এই সুন্দর ব্যাগটা। আমি শুধু পছন্দ করে পাপা এসে কিনে দিয়েছে। তো চলো এটা আবার ওপেন করে দেখা যাক কি আছে। ওয়াও ওয়াও, ড্রেসটা খুব সুন্দর হয়েছে অর্ঘ। তো এটা একটা লং গ্রাউন্ডের মধ্যে ড্রেস, আমি পরে তোমাদেরকে দেখাবো। এন্ড কালকে 3rd জানুয়ারি আমার বার্থডে। প্রতি বছর বার্থডে দিন প্রচুর মজা হয়, তো কালকেও খুব মজা করবো। হ্যাঁ, তো ব্লগটা দেখতে থাকো, কালকে সকালে তোমাদের দেখা হচ্ছে। বাই, গুড নাইট। হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য ব্লগ। তো আজকে হলো 3rd জানুয়ারি অ্যান্ড আমার হ্যাপি বার্থডে। কালকেই অর্ঘ আর অঙ্কুশ ছোট্ট করে একটা সারপ্রাইজ বার্থডে দিয়েছিল ঠিক 12টার সময়। আর আজকেও বাড়িতে প্রচুর প্রিপারেশন চলছে। অর্ঘ অনেক কিছুর আয়োজন করেছে, বাড়িতে সবাই আসবে এক এক করে, অ্যান্ড সবকিছু তোমাদেরকে দেখাবো একটা একটা করে। অর্ঘ এখন বাজারে গেছে, কারণ বাড়িতে যেহেতু অনুষ্ঠান হচ্ছে টুকটাক অনেক কিছুই বাজার থেকে আনতে হচ্ছে। তো যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, বাড়িতে সবারই মানে মোটামুটি শরীর একটু খারাপ। আমার তো খারাপ, তোমরা আগে থেকেই জানো। অর্ঘরও কালকে থেকে স্টার্ট হয়ে গেছে। আর আমি এই যে নেল পলিশ নিয়ে বসেছি এখন, তার কারণ শরীর যেহেতু খারাপ, আমি না কিচ্ছু মানে নিজের জন্য কিছু করতে পারিনি, বেরোতে পারিনি, পার্লারে যেতে পারিনি। তো যাই হোক, বাড়িতেই আমি এখন নেলসটাকে একটুখানি ঠিকঠাক করবো, নেল আর্ট করবো। তো এই জাস্ট বাজার করে বাড়িতে ঢুকলাম, সমস্ত বাজার হয়ে গেছিলো, কিন্তু একটা জিনিস ভুলে গেছিলাম আনতে। এই জিনিসটা সঞ্চিতাকে যতই গিফট দেওয়া হোক, এটা না দিলে সঞ্চিতার মন মোটেই ভালো হবে না। তাই এখন যাচ্ছি সঞ্চিতা।
মোমে হ্যাপি বার্থডে। এই যে সব জায়গায় ডেকোরেশন হচ্ছে, এই যে পপির আঙ্কেল সব সাজাচ্ছে। এখানে চলছে বেলুনসের ডেকোরেশন, অলমোস্ট হয়ে গেছে, জাস্ট কিছু কাজ বাকি আছে। বেলুনসের কালারগুলো খুব সুন্দর লাগছে। অলরাইট, তো আমি এবার স্টুডিওতে চলে এসেছি, তার কারণ এখন একটু নিজের যত্ন নেবো, স্নান ধান করে ফ্রেশ হবার। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে গিফটটা আজকে, এটা হচ্ছে এইমাত্র আসলো। তো এই গিফটটা আমি নিজেকে দিয়েছি নিজের বার্থডেতে। সবাই অনেক গিফট দিয়েছে, বাট নিজের জন্য তো গিফট কেনা দরকার। হ্যাঁ অবশ্যই। তো জানি না এটা কিরকম হবে। এই যে ফাইনালি এই ড্রেসটা, আমি এখনো ডিসাইডই করতে পারিনি আমি বার্থডেতে কোন ড্রেসটা পরবো। অলরাইট, তো এখন এক্স্যাক্টলি বাজে সন্ধ্যে 7টা, আর আমি দেখতে পাচ্ছি আমার বার্থডে স্পেশাল ড্রেসটা পরে নিয়েছি। এই ড্রেসটা কালকে আমাকে অর্ঘ্য দিয়েছে, তোমরা দেখেছিলে ভিডিওতে, আর এটাই আজকে আমি পরেছি। তো এই যে ভাই চলে এসছে, মা চলে এসছে, আর আমি এখনো রেডি হতে পারিনি। আমি জাস্ট আমার জামাটা পরেছি বার্থডে, ভালো করে আরো দেখাবো। মা চলে এসেছে আমার বার্থডেতে সবার লাস্টে, সবার ফার্স্টে আসলাম। তা আমি এখন রেডি হয়ে ঠিক আছে ফটাফট করে। আর এই যে ভাইও চলে এসছে। কি রে, আমি রেডি হইনি। বল সব লাস্টে এসছে বল। হ্যাঁ, ভাইও লাস্টে এসছে। অলরাইট, তো রেডি হয়ে একদম চলে এসেছি নিচে। আর এই আমার আউটফিট, এখনো ডেকোরেশনের কিছু কাজ বাকি আছে। ওই যে হ্যাপি বার্থডেটা পুরোপুরি লাগানো হয়নি। এই যে অঙ্কুশও রেডি হয়ে গেছে, এখানে মা রেডি হয়ে বসে আছে, এই যে বাবাও চলে এসছে। তো এই হলো আমার ফাইনাল আউটফিট, আর এখানে ডেকোরেশন পুরো রেডি হয়ে গেছে। তো এই হলো আমার আজকে ফাইনাল বার্থডে স্পেশাল আউটফিট, আর তার সাথে সাথে এই হলো ডেকোরেশন। ডেকোরেশন কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে ডেকোরেশন, দারুণ লাগছে। বেলুনের কালারগুলো খুব ভালো লাগছে, কম্বিনেশনটা ভালো হয়েছে। আর আমার আউটফিটের সাথে ম্যাচিং আছে, তাই না? পুরো আজকে হ্যাঁ, আউটফিটের এরকম পিঙ্ক পিঙ্ক একটা ব্যাপার আছে। ভাইব আছে। হ্যাঁ। কেমন লাগছে মা? খুব ভালো, আমাকে খুব ভালো লাগছে। তোমার মতো সুন্দর লাগছে তো? বাবা, আমার থেকে সুন্দর তো তুই। এ বাবা না মা, তোমার মতো আমি পুরো। মা আবার বার্থডের জন্য আমার জন্য গিফট এনেছে, তো কিছুক্ষণ পরে খুলবো, দেখবো। ভাইও গিফট এনেছে, এক্সাইটেড গিফট আনবক্স করার জন্য। একটু আদর করো আমাকে বার্থডের জন্য। শুভ এই যে কোথা থেকে চলে এসেছে। থ্যাংক ইউ সোনা, চলে আসো উপরে, চলে আসো। খুব সুন্দর লাগছে। হ্যাপি বার্থডে বেবি। থ্যাংক ইউ, এটা আমার বার্থডে গিফট। থ্যাংক ইউ। তো এই যে এখন আমরা নিচে এসেছি, কেক কাটিং এর আগে চা খাবো, কারণ অর্ঘ্য ঠান্ডা লেগেছে, প্রচন্ড সর্দি লেগেছে। আর এই যে মা নিচে চা করছে, পিছনে চা করছে, আর বাড়িতে কি জোরে মিউজিক চালিয়েছে। চা খাচ্ছি, এত ঠান্ডা লেগেছে এখন। চা খেয়ে আরাম লাগছে। চিয়ার্স। কি ব্যাপার, শুনছো তুমি এসব নিয়ে খেলছো কেন? এখন কেক কাটবা, চলো। তোমার বার্থডেতে সবাই আমাকে অনেক গিফট দিয়েছে, বাট এটা আমার ফেভারিট গিফট। এইটা হলো সঞ্চিতার বার্থডে কেক, ভালো আছে? দেখা যাক এটা কি আছে। মা আমাকে সব পুজোর জিনিস দিয়েছে, ঠাকুরের জিনিস। থ্যাংক ইউ মা, ভাই মানে সোনার। এবার হচ্ছে এই গিফটটা দাদা বৌদি চিনি দিয়েছে। আমি না দাদা, হ্যাঁ ওই না দাদা মানে বৌদি, আমি দাদি গেলে অন্য জিনিস। সানগ্লাস, বাও খুব সুন্দর সানগ্লাস। ছানি উঠলে পরে নাকি? ভাই বলছে অন্তের হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে। তো এই ওয়াচটা ভাই আমাকে দিয়েছে, এটা হচ্ছে স্মার্ট ওয়াচ, আর ওয়াচটা খুব সুন্দর আছে, কালারটা খুব সুন্দর। নিউ ইয়ার স্মার্ট ওয়াচ দিয়ে। ঠিক আছে, তোরটা বলা গেছে অনেকবার। থ্যাংক ইউ ভাই, পছন্দ হয়েছে, সবার গিফট খুব পছন্দ হয়েছে। তো কেক কাটিং শেষ হয়ে গেছে, এন্ড এবার কি হবে? বাজি ফাটাবো, চলো। এবার বাজি ফাটানো হবে। এটা হচ্ছে শট, 25 শট, 25 শট। এটা ফাটানোর জন্য আমরা এখন যাচ্ছি উপরে, চলো।
এসেছি ছাদে বাজি ফোটাতে। এই যে অর্ঘ এখন ওপরে গেছে, হ্যাঁ আগুন দেবে বাজিতে। চলো স্টার্ট। তো এই যে এবার সঞ্চিতাকে পায়েস খাওয়াচ্ছে এখন, থ্যাংক ইউ মা। বার্থডের পায়েস। লাভ ইউ মা। থ্যাংক ইউ। এবার দাঁড়াও, আশীর্বাদ করো। দীর্ঘজীবী হ। এই যে এখন বিরিয়ানি নিচে নিয়ে যাওয়া হচ্ছে, গরম বিরিয়ানি। এখন এই যে বিরিয়ানি সার্ভ করছে অর্ঘ, আর এইখানে এই হচ্ছে চিকেন চাপ। এই যে কেমন হয়েছে বিরিয়ানি? খাবো না আমি। ঝাল লাগছে বিরিয়ানি অঙ্কুশে। বাই বাই অঙ্কুর, টাটা। টাটা সোনা। টাটা। মনটা খারাপ লাগছে ওর, চলে যাচ্ছে তো। হ্যাঁ, এই যে সবাই চলে যাচ্ছে এখন, বার্থডে পার্টি শেষ। কিছু বলার উপায় নেই। টাটা টাটা, বাই বাই। তো এই মাত্র একটা খুব সুন্দর জিনিস হয়েছে, এই যে গোলাপের পাপড়িগুলো আমার মধ্যে ফাটানো হয়েছে, আর আমি গোল গোল করে ঘুরেছি, খুব সুন্দর লাগছিল। অ্যান্ড সবাই চলেও গেছে, বার্থডে পার্টি শেষ, অলমোস্ট 11টা মানে 12টার কাছাকাছি বাজতে চলে গেছে। তো এই যে এখন হচ্ছে বিদায় পালা, সবাই চলে যাচ্ছে, ভাই চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে। আবার সামনে বছর আনন্দ হবে। কেন মাজিকের আনন্দ হবে না? না, জন্মদিনের আনন্দ। হ্যাঁ, জন্মদিনের আনন্দ, বার্থডে আনন্দ। আর সামনে একটা ভালো সারপ্রাইজ আছে, আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, খুব তাড়াতাড়ি তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি, আর খুব মজা হবে, তাই না মা? আমাদের হোটেল ফোটেল সব বুক হয়ে গেছে। তো চলো এখনকার মতো গুড নাইট, টাটা সবাইকে, বাই বাই, গুড নাইট, গুড নাইট, বাই বাই। ভাইয়ের সাথে কথা বলতে গেলে আমাকে এরকম উঁচু হয়ে কথা বলতে হবে, তুই নিচু হ। টাটা ভাই, বাই বাই, গুড নাইট। অলরাইট, তো বার্থডে পার্টি শেষ, সবাই চলে গেছে, সবাই বাড়ি চলে পুরো গেছে। ফাঁকা। অর্ঘর প্রচন্ড ঠান্ডা লেগেছে, এই যে নাকটা পুরো লাল হয়ে আছে, কথা বলতে পারছি না। কথা বলতে পারছে না। তো ওষুধ খেয়ে এখন শুয়ে পড়বে সঙ্গে সঙ্গে। And আজকে ভালোই এনজয় করলাম বার্থডে, খুব তো মজা হলো। খুব মজা হলো। ভালো তো খাওয়া দাওয়া হলো, সমস্ত কিছু ভালো হয়েছে।